মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে 5% বা 2% বা 1% আমরা কোটা হচ্ছে এটা আমরা টলারেন্স করব না। নাতিরা সুযোগ পাবে না, সন্তানরা সুযোগ পাবে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখন সন্তান কই থেকে আসে? মানুষের জীবনে কাজ করি, সেখানে অবশ্যই আমার একটা ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং মানুষজন আমাদের দরকার। প্রতি বছরই দেখা যায় আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা একটা নির্দিষ্ট পরিমাণে একটা কোটা থাকে, আর আগে ছিল সেটা 3% বা 2% লাস্ট আমাদের সময় থেকে, আর এই বছর পর্যন্ত সেটা হয়েছে হচ্ছে 5%। সেটা কিন্তু হিউজ পরিমাণের। দেখা যায় যে হচ্ছে 71-72 পায় সে কিন্তু চান্স পায় না, আর যে হচ্ছে 40-41 পায় সে চান্স পায়। কিন্তু গত বছরের থেকেও এই বছরে এই জিনিসটা খুবই বেশি পরিমাণে দেখা যাচ্ছে। 37, যেখানে আমাদের মানে 40 পেলে হচ্ছে একটা স্টুডেন্ট সে হচ্ছে মেডিকেলে পড়ার জন্য উপযুক্ত হবে, সিলেক্টেড হবে, সেটা হচ্ছে 40। যে 40-এর উপরে পেলে সে হচ্ছে বেসরকারি একটা মেডিকেলও পড়তে পারবে। আর আমাদের মেডিকেলে নর্মাল সরকারি মেডিকেলে কাটমার্ক থাকে হচ্ছে 73 বা 74। সেই জায়গায় একটা স্টুডেন্ট 41 পেয়ে 37 পেয়ে সে সরকারি মেডিকেলে চান্স পাইছে, যেটা খুবই ধিক্কারজনক। আমরা সেটাকে ধিক্কার জানাই। এবং সলিমুল্লাহ মেডিকেলে প্রায় 13,000 পজিশন, 14,000 পজিশন থেকেও হচ্ছে চান্স পাইছে। আমরা জানি যে সলিমুল্লাহ মেডিকেলে 500-র মধ্যে থাকলে হচ্ছে চান্স পাওয়া যায়। তাহলে বাকি যে স্টুডেন্টের মাঝখানে ছিল তাদের কি দোষ ছিল? তারা কেন আসতে পারেনি? এই মুক্তিযুদ্ধ কোটা খুবই অযৌক্তিক একটা ব্যাপার, যে হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যাপার, মুক্তিযুদ্ধের জের ধরে একটা স্টুডেন্ট কেন হচ্ছে মানে মেধা না দিয়ে কোটার ভিত্তিতে কেন সে চান্স পাবে, তাও আবার অনেকগুলো যোগ্য স্টুডেন্টকে মেরে। অনেকগুলো যোগ্য স্টুডেন্টের হচ্ছে সিটটি শেখে তারপরে হচ্ছে সে হচ্ছে এই জায়গায় আসছে। এখন এটা আমরা হচ্ছে এই দাবিটা হচ্ছে অযৌক্তিক। আর আমরা চাই হচ্ছে এই মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে 5% বা 2% বা 1% আমরা কোটা হচ্ছে এটা আমরা টলারেন্স করব না, টলারেট করব না। আমরা চাই সম্পূর্ণ কোটা কথা বাদ যাবে। আচ্ছা, আমাদের দাবিটা হচ্ছে যে এই যে কালকে মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা হলো সেখানে কাটমার্ক ছিল 73.75, আর সেখানে কোনো মতো পাশ করে FFQ থেকে চান্স পেয়ে গেছে। তো এবার FFQতে যেই নিয়মটা ছিল সেটা হচ্ছে যে নাতিরা সুযোগ পাবে না, সন্তানরা সুযোগ পাবে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখন সন্তান কই থেকে আসে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে এখন সন্তান কই থেকে আসে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে যেখানে কাটমার্ক 74 সেখানে 40 পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। তো যেখানে মেডিকেলের মতো একটা প্রফেশনে, যেখানে আমরা মানব সেবা নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি, সেখানে অবশ্যই আমার একটা ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং মানুষজন আমাদের দরকার। তো সেখানে 74 পায় একটি স্টুডেন্ট আর একটা 40 পায় স্টুডেন্ট, অবশ্যই দুজনের মেধা, হার্ডওয়ার্কিং, দুজনের পড়াশোনা একরকম না। তো তারা চান্স পেয়ে যাচ্ছে, পরে সে ভোগান্তির শিকার তো হবেই। তো আমরা চাই যে হচ্ছে এখন থেকে যেন হচ্ছে এই ব্যাপারটা কোটা পদ্ধতিটা মানে বলা হয়েছে তো ভেরিফাইড করা হবে। তো আমরা চাই যে পুনরায় ভেরিফিকেশন করা হোক। আমরা একটি সুন্দর জাতি চাই, সেই জাতি আমরা গড়তে চাই মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, কোনো কোটার ভিত্তিতে নয়। অযোগ্য ব্যক্তিদের আপনারা শুধুমাত্র কোটার ভিত্তিতে কেন সুযোগ দেবেন? আমরা তো এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্যরা বসবে। অযোগ্যদের থেকে তো আপনি দেশের উন্নয়নের প্রত্যাশা করতে পারেন না। যোগ্য জায়গায় যদি যোগ্য ব্যক্তিকে আপনারা না বসান, কি করে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ঘটবে? আমরা দেশের কল্যাণ চাই, আমরা দেশের অগ্রগতি চাই। আমরা চাই এই বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনারা সেই সুযোগটি আমাদের দেন, যোগ্যদের সুযোগ দেন, মেধাবীদের সুযোগ দেন।